গুড মর্নিং এভরিওয়ান, জয় জগন্নাথ। তো আজকে হচ্ছে আমাদের পুরীতে ডে 3। আমরা আজকে প্রথমে যাচ্ছি হচ্ছে ওই বিচটার নাম কি, স্বর্গদ্বার সি বিচ। সেখানে সবার প্রথমে যাব, সেখানে সানরাইজ দেখবো। সানরাইজ দেখে তারপর এইদিকে আসবো, মানে সানরাইজ দেখে একটু স্নান টান করে তারপরে আসবো। এসে হোটেলে এসে স্নান করে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে, কারণ এই তো বালিতে ভরে যাবে, সেটাই। তারপরে মন্দিরে যাব। আজকে আর সকালে মন্দিরে গেলাম না, কালকে সকালে গেছিলাম, তো সূর্য ওঠা দেখা হয়নি, তাই আজকে সূর্য ওঠা দেখবো। কালকে সকালে মন্দিরে গিয়ে আমরা বুঝতে পেরেছি অত সকালে গিয়েও কোনো লাভ নেই, দাঁড়িয়ে থেকেছি পুরো 7:30 8টা অবধি। ওই জন্য আজকে একবারে লেটেই যাব। সেটাই। তো ঠিক আছে, আজকে যাই, গিয়ে একদম বিচে দেখা হচ্ছে। হ্যাঁ, তারপর সারাদিন যা যা কোথায় কোথায় ঘুরছি, অনেক জায়গা আজকে ঘোরার কথা। আজকে আমাদের লাস্ট দিন, কালকে যেহেতু ট্রেন, তো সুতরাং আজকে চেষ্টা করবো সবটা কভার করার। চলো দেখতে থাকো। আমরা এখন হেঁটে হেঁটে স্বর্গদ্বার বিচ যাচ্ছি। ও হেঁটে হেঁটে স্বর্গে যাচ্ছি, এরকম একটা ফিল আসছে। মোটা ও দেখো, স্পিড দেখো, মনে হচ্ছে জগিং করতে বেরিয়েছি দুজনেই। ওর তারা লেগে গেছে, সূর্য বেরিয়ে গেলে আর দেখা হবে না। কালকে সানরাইজ সানসেট দেখতে পারেনি। আমাদের পায়ের কি ক্ষমতা, 5:40 বেরিয়ে ডট 6টায় একদম বিচে চলে এসেছি 20 মিনিটে। হ্যাঁ, গুগল ম্যাপ অবধি দেখাচ্ছিল 30 মিনিট। আমরা সেটা দৌড়ে দৌড়ে হেঁটে হেঁটে জগিং করে করে এসেছি, এসে 20 মিনিটে পৌঁছে গেছি। ওরে বাবা, এইবার আমার অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, জুতোতে তো বালি লাগবে না বাবা, কাঁকড়া আছে নিচে, জুতো খুলবো না। এখনো ওঠেনি সূর্যি মামা। অপেক্ষা করো, মেঘলা থাকলে কিন্তু খুব সমস্যা। মোটা পরিষ্কার আকাশ হলে তবেই ভালো বোঝা যায়। ওই আমরা সাঁতার জানি না, তাই আমাদের জন্য বিচই ঠিক আছে। এই আবার এগিয়ে গেছে, থাক পরে লাগাচ্ছি, দাঁড়া, ভয় লাগছে আমার। একটু ভয়টা কাটতে একটু সময় লাগে, একটু সময়টা দে, আস্তে আস্তে তারপরে আমি যাব। ওই পা ভিজছে, ওটাই যথেষ্ট, আর বেশি দূর যাবো না বাবা, আমার ভয় লাগে। কি করবো, সূর্য ওঠা উঠছে, সূর্য উঠছে না তো, ব্রাইটনেসটা বাড়া। আরে আমার জুতো নিয়ে চলে যাবে বাবা। মাটির তলাটা কি, আমার বালির তলাটা পাতলা হয়ে যাচ্ছে। তুই আমার গেঞ্জিটা দিবি, ওটা আবার চলে আসছে। এপাশে আয় না, ছবি তোলার জন্য আমি, বড় ঢেউ আসছে, এদিকে আয়। ছবি তোল করে পাগল করে দিচ্ছে। সমানে বলে যাচ্ছে কাউকে যে একটা ছবি তুলাই না। আমি যে লাগবে না, আমরা সেলফি তুলি, সেলফি দিয়েই বোঝা যাবে যে কেউ যায়নি আমাদের সাথে, আমরা একা গেছিলাম। আরে আমি যত উপরে উঠছি সমুদ্রে তত চলে আসছে এখানে, আহ্বান জানাচ্ছে বাবা। যখন জলটা নিয়ে চলে যাচ্ছে তখন ভয় লাগছে, পায়ের তলার পুরো বালিগুলো সরে যাচ্ছে, বাবা কত দূর অব্দি চলে এসছে। পড়ে যাচ্ছি, পায়ের তলা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আরো ওপরে লেখে বিশ্ব, এখানে জল আসছে, এক্ষুনি মুছে দেবে। বাবা সেই মোটা জল আসছে, বললাম এক্ষুনি মুছে দেবে, বলতে বলতে মুছে দিয়ে চলে গেছে। মোটা একটা বড় না, ঠাকুরের নাম যেখানে সেখানে লেখে না। অনেকেই লেখে দেখেছি সমুদ্রের পাশে রামের নাম লেখে বলে যে দেখো রামের নাম শুনে সমুদ্রের ঢেউ আসছে না। ওই সব গল্প লিখতে হবে না, লোকজন যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ভগবানের নাম লেখার দরকার নেই। ওই যে পড়ছি না, আস্তে আস্তে উঠছে, মেঘলা আকাশ দেখেছিস, ওই জন্য পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছে না। না হলে ওই যে যখন সমুদ্রের ওপাশ থেকে উঠছিল তখনই তো দেখা যেত না। আমার এই কফি টফি ভাল লাগে না, মশলা লেমন টিটাই ভাল লাগে। 2টো মশলা লেমন টি নিচ্ছি আমরা এখন। ওয়াও, সুন্দর লাগছে, কালারটা পুরো লাল হয়ে গেছে। দাও, চাটা খুব সুন্দর খেতে, ভালো, খুবই সুন্দর।
এইদিকে দেখো সূর্যি মামা উঠছে পুরো একদম উঠে গেছে কি বলবো হাফ বয়েল ডিমের মতন। ওই কুসুমের মতো হ্যাঁ দেখতে। পুরো কুসুমের মতন লাগছে, সুন্দর লাগছে। চোখে দেখা আর ফোনে দেখার মধ্যে হিউজ ডিফারেন্স। তো ফোন তো এইদিকে দেখো রিফ্লেকশনটা কি সুন্দর পড়েছে, এইবার ঠিক আছে, সুন্দর আসছে রিফ্লেকশনটা। কাশ আমাদের কাছে একটা ডিএসএলআর বা ক্যামেরা হতো। কথা হয়। আর এইদিকে তোমাদের ভিতু দিদি। আমি তো হ্যাঁ তুমি ভিতুই। এই যে এইদিকে আমার কি কি বলে ওই যে ফটোগ্রাফারদের এটাকে কি বলে, মডেল। আমার মডেল দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য, কিন্তু মডেল জল দেখলেই ভয় পায়, ভয় পেয়ে দৌড়ে চলে আসে। এই দেখো রিফ্লেকশনটা এবার কি সুন্দর পড়েছে। আমরা এখনো সমুদ্রতেই দাঁড়িয়ে আছি। এই ভিডিও যে- কল করে একটু মা বাবাকে দেখালাম। হ্যাঁ আর মা বাবা কোনোদিনও বে অফ বেঙ্গল দেখেনি, সারা জীবন বইয়েই শোনে। তুইও দেখিস নি, প্রথমবার দেখলি? আমি বে অফ বেঙ্গল প্রথমবার দেখছি, আর দীঘা থেকেই গেছি। ও হ্যাঁ এই যে দেখো রিফ্লেকশনটা কি সুন্দর পড়েছে। কালকে আমরা সানসেটটা মিস করে গেছিলাম। আজকে আমি সানরাইজ দেখে নিয়েছি। হ্যালো গাইস, আমার জীবন সার্থক হয়ে গেছে গাইস, আমি আজকে সানরাইজ দেখে নিয়েছি। জীবন সার্থক। আমি সানরাইজ এর আগেও দেখেছি, কিন্তু তোমার তুমি মনে হচ্ছে প্রথমবার দেখে আগে এক্সাইটেড। আমি দীঘাতে দেখেছি, দেখেছিস? সানরাইজ সানসেট দুটোই দেখেছি। তাহলে এত এক্সাইটেড কেন? পুরীর বিচে প্রথমবার। হ্যাঁ, পুরীর beach এ তো আসছে। এই, আমরা এখন বীজ ধরে ধরে হাঁটছি, কতটা হেঁটে এগিয়ে গেছি। বড় বড় ঢেউ আছে। ফাঁকা রয়েছে, এখানটা ক্রাউডেড হয়ে গেছে। আরে ক্রাউড বলেই তো আমি দাঁড়িয়েছি, সামনে লোক আছে, আমার একার কিছু হবে না। লোক না থাকলে কি আমার এত সাহস ছিল আমি দাঁড়াবো? আমি তো ক্রাউডেড বলেই তো দাঁড়ালাম। একটু সামনে যা। না আর সামনে যাব না, এখানে সামনে অনেক লোকজন আছে, ফটো টটো তুলছে। সেই জন্য বুঝতে পেরেছি যে আরো একটু এগোনো যাবে, সেই জন্য এগিয়েছি, নালে কি আসতো। আমরা অনেকটা এগিয়ে গেছি, একটু একটু করে সাহস করে করে এগোচ্ছি। এবার একটু বড় বড় ঢেউ আসছে, এখানে আসছে ওই দিক দিয়ে আরো বড় বড় কতগুলো। যা এর আগেরটা বেশি বড় ছিল। যে আর একটা আসছে। পুরো ভিজিয়ে দিয়ে যাচ্ছে। এই যে এখানে একজন ভক্ত খাবার রান্না বিক্রি করছে, নিই তাহলে 2 প্লেট নেবো। আমি খেলে কি খাবি? কচুরি? কটা দেয় 1 প্লেটে? ঠিক আছে তাহলে আমি এই যে আমরা একটা ফার্স্টে নিয়েছি 1 প্লেট বড়া, বড়ার মধ্যে ঘুগনির ডাল দিয়ে দিয়েছে। যে আমার প্রভু সেলফ সার্ভিস করছে, নতুন দোকান দিয়েছে, নিজে নিজেই তুলছে, নিজে নিজেই নিয়ে আসছে। প্রভু বলেছে নিজেরটা নিজে নিয়ে নাও, অসুবিধা নেই। এই যে আমরা ফার্স্টে 1 প্লেট বড়া নিয়েছিলাম, আড়াইটা শেয়ার করে খেলাম। ভালোই খেতে ছিল, বাট পেট তো ভরেনি, তাই জন্য আমরা 1 প্লেট করে একটু কচুরি আর ছোলা ঘুগনি। এই যে হাঁটতে হাঁটতে আমরা চলেও এলাম তাই মন্দিরের সামনে। তাই মোটাকে বলছিলাম যে এখন হাঁটতে হাঁটতে অভ্যাস হয়ে গেছে, বেশি লাগছে না। প্রথম দিনটা অনেক বেশি লাগছিল, আর এখন বেশ ভালোই লাগছে হাঁটতে। রোদ উঠে গেছে ভালো। 2 hours later. দেখেছি। তো আমরা এখন এই রেডি হয়ে বেরোলাম, আবার একটু মন্দিরে যাব, কারণ আজকে সকালে যেহেতু মন্দিরে যাওয়া হয়নি। তো এখন দেখি আগে কীরকম কি ভিড় রয়েছে। যদি দেখি ভিড় অল্প আছে তাহলে এখনই লাইনে দাঁড়িয়ে যাব, ঢুকে যাব। যদি দেখি বেশি ভিড় আছে তাহলে একটু দেরি করে যাব। আর ওখান থেকে আরও বেশ কিছু জায়গায়, মানে একবারে স্নান ধান করে দুপুর 1টার সময়
বেরিয়েছি, বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। বিচ থেকে ব্রেকফাস্ট করে তারপর আসলাম, যখন এসে ঘুম দিয়েছিলাম। তারপর 11টা সাড়ে 11টায় উঠে দুজনে স্নান টান করলাম, করে এখন একবারে রেডি হয়ে বেরিয়েছি, আর একবারে রাত্রিবেলা ফিরবো। তো যার জন্য যত ঘোরার জায়গা টায়গা আছে সব ঘুরে তারপরে আসবো। আজকে যে টোটা গোপীনাথ মন্দির টন্দির ওই জায়গাগুলোতেও যাবো। তো যাই হোক, চলো দেখতে থাকো। আমরা এখন জুতো আর ফোনটা জমা দিয়ে দেবো। তারাও একটু মন্দির সামনে থেকে একটু দর্শন করিয়ে তারপর ফোন আর জুতোটা জমা দিয়ে দিই, দিয়ে তারপর ভেতরে লাইনে দাঁড়াবো। আর আজকে দুপুরে একবারে মহাপ্রসাদ ওখান থেকে আনন্দবাজারে যেখানে বসে দেয় ওখান থেকেই পেয়ে তারপরেই আসবো। তো যাই হোক, সেগুলো তো আর দেখানো সম্ভব না, জানোই ফোন জমা চলে যায়, তো কিছু দেখানো যাবে না। যাই একটু সামনে, জাস্ট খালি আমরা তোমাদের খাওয়ার পর শেয়ার করতে পারবো যে কেমন করে কি খেলাম, সেইটাই, ওই এক্সপেরিয়েন্সটা শেয়ার করবো। খেয়ে আসি, প্রসাদ পেয়ে নিই তারপরে। এই যে জয় জগন্নাথ। 2 hours later. আর একজন দাঁড়াতে পারছে না, বলছে পেলে জুতা দেবো। এই যে আমরা মহাপ্রসাদ ওখানে 2 থালি নিয়েছি, 100 টাকার যে থালিগুলো থাকে তাই দিচ্ছে দাদা। খেয়েছি আর এগুলো নিয়ে নিয়েছি, এখন গিয়ে খাবো। তাই 2:30 বাজে। আজকে খুব সুন্দর দর্শন হয়েছে, বল? দর্শনও সুন্দর হয়েছে, হোটেলে যাই সবটা খুলে বলছি। আর মহাপ্রসাদও ওখানে একদম গেছি। এই 3 দিনের মধ্যে আজকের খাওয়াটা খুব খাওয়া সুন্দর। একদম শান্তি সুকুন হয়েছে। তো ওখানে প্লেটে অল্পই দেয়, ওরা অত বেশি দেয় না। তো আর কিছু জিনিস আমরা নিয়ে নিয়েছি, যেগুলো প্লেটে দেয়নি সেই জিনিসগুলো আমরা কিনে নিয়ে এসেছি। তো বললাম যে যাই হোটেলে গিয়ে নিচে বসেই খেয়ে নেবো। তো যাই হোক, গিয়ে দেখাচ্ছি তারপরে। না, দর্শনটাও খুব সুন্দর হয়েছে আজকে। এই টাইমটাতে গেলে অতটা ভিড় পাবে না, সকালবেলার দিকটাতে গেলে প্রচণ্ড ভিড় থাকে, সেই জন্য সেদিনকে ঠিকমতো দর্শন হয়নি। আজকে অনেক তাড়াতাড়িও হয়ে গেছে, দেখো ঢুকলাম 1:30টার দিকে, 2:30টার মধ্যে বেরিয়েও গেছে, 1 ঘন্টায় হয়ে গেল। এই যে আমরা যে মহাপ্রসাদ নিয়ে এসেছিলাম সেগুলো এখন থালায় সাজানো হচ্ছে। ওইখানে যা দিয়েছিল তাতে আমাদের পেট ভরেনি। ওখানে মেন হচ্ছে অল্প এইটুকু ভাত দেয়, এইটুকু ডাল দেয়, একটু তরকারি দেয়, অল্প পরিমাণেই দিয়েছিল। তা সব কিছু দেয়ও না ওখানে। 100 টাকার থালিতে 4 রকমের জিনিস ছিল, ভাত ছিল, একটু খিচুড়ি ছিল, আর একটা হচ্ছে কণিকা ভোগ ছিল, মিষ্টি ভোগ যেটা ওটা, আর হচ্ছে একটা সর্ষে দিয়ে একটা পাঁচমিশালি সবজি ছিল। বাই দ্য ওয়ে, একটা কথা হচ্ছে, যারা ভোরবেলায় যখন পুজো দিতে যাবে, ভোরবেলার মহাপ্রসাদটা নিও না, ওটা অ্যাভয়েড করে যেও। কারণ ওটা আগের দিনের দুপুরবেলায়, দুপুরবেলায় তোমরা যেটা যাবে, ধরো 12:30 1টার পরে যেগুলো যাবে। একটাতেও হয় না দুপুরে, দেখলি না আমরা। আমি বললাম 12:30 1টার পরে যখন যাবে। হ্যাঁ, আর প্রসাদটা নেবে 2টো থেকে 2:30টার পরে। হ্যাঁ, ওই 2টো 2:30টার পর থেকে দেখবে সব একটা ওই ওখানেই যে প্রসাদগুলো বিক্রি হয় ওখানেই দেখবে সব নিয়ে ঢুকবে, সেখান থেকে তোমরা নিলে। হ্যাঁ, গরম যেটাই, যেমন আজকে যেটা দিয়েছে। ইভেন আমরা প্রসাদ বানানোটা দেখিনি, বাট ওই রন্ধন ইয়েটা দেখেছি। ওই যে রাখা ছিল, বানানো দেখিনি, রন্ধনের জায়গাটা দেখেছি, রাখা ছিল, সেই জায়গাগুলো দেখেছি। আর কালকের থেকে আজকের দর্শনটা সত্যি খুবই ভালো হয়েছে। একদম সব একদম ঠিকঠাক হয়েছে। আজকে দর্শনটা ভালো হয়েছে, বিকজ আজ যোগ্যদাদের একদম সামনে যেতে দেয়নি, ওটা অনেকটা দূর থেকে ইয়ে করেছে। দেখিয়েছে, প্লাস হচ্ছে আজকে ভিড়ও কম ছিল। কাল সকালবেলা প্রচুর ভিড় ছিল। আচ্ছা, কি এনেছি একটু দেখিয়ে দিই। কালকে ওখানে বসে যা খাইয়েছে ওগুলো আর আনিনি, এখানে একটু নতুনত্বগুলো এনেছি। যেমন এই যে হচ্ছে, এটা হচ্ছে ডাল খিচুড়ি, তারপর খাজাও ভেতর থেকে এনেছি, ভেতর থেকেও পাওয়া যায় খাজা। তারপর এটা কি জানি না, এটা বললো তো, ওই যে কি যেন কচুরি মতো, চালের মনে হয়, চাল না কিসের জানো, বেশ একটা কচুরি জাতীয়। তার সাথে এই যে ছোলার চানা এনেছি, আর এদিকে হচ্ছে ক্ষীর এনেছি। আচ্ছা, একটু বলে দিই, এইগুলো 30 টাকা করে পিস নিয়েছে। এইগুলো 30 টাকা পার পিস হচ্ছে 120 টাকা। খাজাটা হচ্ছে ওখানে দু রকম পাওয়া যায়। 100 টাকায় 8 পিস, 100 টাকায় 6 পিস। আমরা নিয়েছি 100 টাকায় 8 পিস। আর এটা নিয়েছে হচ্ছে 50 টাকা, এটা 100 টাকা, এটাও 100। আর এই দুটো তো তোমরা দোকানে গেলে জানতেই পারবে মাজা। না, এগুলো 25 টাকা করে এমনি নিচে, তো দোকান থেকে কিনে এনেছি। হ্যাঁ, এগুলো আমাদের ওখানে 20 টাকা। হ্যাঁ, বাবারে পাটা ব্যথা হয়ে গেছে, যাই হোক আমরা একটুখানি এখন আর প্লেট আমরা কিনে এনেছি দোকান থেকে, কিনে নিয়ে এসেছি। তবে লুজ কিনতে পাওয়া যায়। হ্যাঁ, আর ওখানে যখন ওই মহাপ্রসাদ খেতে যাবে তখন ওখানে আমি একটা অথেন্টিক জিনিস দেখলাম, যেটা হচ্ছে শালপাতা। শালপাতাতে, হ্যাঁ, অনেক বছর পর খেলাম শালপাতায়। শালপাতাতে দিয়েছে। তো ঠিক আছে, এখন খেয়ে দেখি। মহাপ্রসাদের তো আর কোনো ফিডব্যাক হবে না। সাজিয়ে নিই একটু থালাটা, তারপর দেখাচ্ছি। এই যে এদিকে আমার যোগ্য দাদার আসল মহাপ্রসাদ, গরমও আছে। হ্যাঁ, এটা একদম আজকে টাটকা নামানো। জানি তো
পুরো অমৃত, মাগো কি স্বাদ, পুরো অমৃত। মাস্ট, আমি বলবো যদি কাউর বাইরে থেকে খাওয়ার ইচ্ছা না থাকে তাহলে ডেইলি গিয়ে তোমরা মহাপ্রসাদ খেতে পারো অবশ্যই। বাইরে থেকে খাওয়াটা তো মানে কোনো ভালো সলিউশনও নয়। আচ্ছা এটা দেখো আটকে গেছে, আমরা অন্ন আনিনি, তাও গোবিন্দ আমাদের অন্ন দিয়ে দিয়েছে। অন্য ওখানে খেয়েছি বসে, সেই জন্য আর অন্যটা আনিনি। ওখানে ছোলা টোলা এগুলো দিচ্ছিল না, এগুলো হচ্ছে তুমি আলাদা করে না এখানে হচ্ছে তাও আমি আবার দেখলাম সব জায়গায় তুমি সব কিছু পাবে না। যেমন হচ্ছে এই কাবলি ছোলার এটা হচ্ছে সব জায়গায় নেই, এক জায়গায়ই ছিল। এই যে এইটা, তারপর হচ্ছে এই যে এই ক্ষীরের এটাও তুমি সব জায়গায় পাবে না। এইটা কিভাবে পেয়েছি? এইটা হচ্ছে আমরা একজন দেখছিলাম যে নিয়ে যাচ্ছিল, ওনার পিছন পিছন আমরা গেছি, ওনাকে ফলো করে করে গেছি, দেখি কোন দোকানে উনি দাঁড়ায়, আমি তারপরে নিয়েছি। আমার তো মনে হয় এটা দুটো আনলেই হয়ে যেত, আর কোনো কিছু লাগতো না। জানি আনতে দিচ্ছিল না, বলে কি রাখবে না মোটা, তাহলে আমি সব জোর করে এনেছি। অবশ্যই। আমি এসছি যখন কেন প্রসাদ কেন ওটা তুই না, ওটা যোগ্য দাদা বলেছে নিয়ে যা। এটা 100 বার, কিন্তু তুই তো দিচ্ছিলিস না, রাজি হচ্ছিলিস না, বলছিস। এটা এত অপূর্ব হয়েছে। এটা কি দিয়ে তৈরি করেছে বুঝতে পারছিস কিছু? আমি কিন্তু বুঝতে এখনো পাচ্ছি না। সুজি আছে, চাল আছে, কি বুঝতে পারছিস কোনটা? আমি বুঝতে পারছি না। কচুরির মতোই কিন্তু অন্য ধরনের কচুরিটা। কেউ জানলে কমেন্টে লিখো তো নামটা, কিছু অন্য টাইপের নাম। 2 hours later. গুড ইভিনিং। তো আমরা এখন এই বেরোলাম, মোটা কটা বাজে ঘড়ি আনিনি, এই যা দুজনের একজনও ঘড়ি আনিনি, 5টা মতো বাজে না, 5:20 বাজে। তো ওর শরীরটা ভালো লাগছিল না, ঘুম দিয়েছিল খেদে, তো সেই জন্য একটু বেরোতে লেট হয়ে গেল। আমরা এখন যাচ্ছি হচ্ছে ফার্স্টে যাব গম্ভীরা, তারপর ওখান থেকে যাব টোটা গোপীনাথ, তারপর ওখান থেকে ইস্কন পুরী, তারপর সব পরপর একই লাইনের মধ্যে। তারপরে হচ্ছে ওখান থেকে স্বর্গদ্বার বিচ হয়ে একটু টুকটাক স্ন্যাক্স খাবো, যেহেতু কালকে একাদশী ছিল। আমরা পুরীর যে লোকাল ফুড যেগুলো আর কি সেগুলো ট্রাই করিনি, তার আজকে একটু খাবো, সেগুলো খেয়ে দেন ব্যাক টু আবার হোটেল। তো যাই হোক যাই, চলো তোমরা দেখতে থাকো। আর এখন দুজনেই খুব কমফোর্টেবল জামা কাপড় পরেছি, এত সেজেগুজে এই ভারী ভারী শাড়ি আর হচ্ছে এই পাঞ্জাবি পরে দুদিন ধরে হাঁপিয়ে গেছে। আমি না এখন হ্যাঁ গরমও লাগছে না, আমি না এখন একটু শান্তিতে ঘুরবো, একদম হালকা জামা কাপড় যেগুলো পরি আমরা সেরকমই পরে নিয়েছি। বল কি বলছিলিস? শুনছিলাম আজ ভূমিকম্প হয়েছে। হ্যাঁ সকালবেলা কে কে অনুভব করেছো একটু কমেন্টে জানিও। আমার একটা স্টুডেন্টও দেখলাম স্ট্যাটাসে দিয়েছে, বর্দিও বলছিল যে ভূমিকম্প হয়েছে কলকাতায়। আমরা এখানে তেমন একটা এখানে কি করে টের পাবো, কলকাতায় হয়েছে তো। জয় জগন্নাথ, খুব সুন্দর দর্শন বিকেলবেলা, বেশি জুমও করতে হলো না, এত সুন্দর দর্শন হয়ে গেল। পতাকা চেঞ্জ হয়ে গেছে আজকের যে রোডটা, এটা পুরীর পেছনের সাইডের দিক থেকে গিয়ে যে রাস্তাটা গিয়ে স্বর্গদ্বার বিচের দিকে যায় সেই রাস্তাটা। এখানে এরকম প্রচুর খাজার দোকান, যার ভেতর সব থেকে কমন হচ্ছে নরসিংহ খাজার দোকান, শ্রীলক্ষ্মী নরসিংহ, সব জায়গায় ওদিকেও আছে এদিকেও আছে, ঠিক আছে। তো এখানে এছাড়াও অন্যান্য জিনিসেরও দোকান আছে, মার্কেট টাইপের, পুরো রাস্তাটাই মার্কেট। এই যে শ্রী রাধাকান্ত মঠ, শ্রী গম্ভীরা, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তার জীবনের 18 বছর থেকেছেন, যখন উনি পুরীতে ছিলেন সেই সময়, সেই জন্যেই আসা। এখন তো অনেক বড় হয়ে গেছে, তখন একটা ছোট্ট ঘরের মধ্যে তিনি থাকতেন, স্বাভাবিক ব্যাপার না। এখন এটাকে মঠ বানিয়ে দেওয়া হয়েছে আর কি। ওই যে আমাদের গৌরহরির। তো আমরা এই এখন গম্ভীরার থেকে দর্শন করে বেরোলাম, এত সুন্দর। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, পেনাল্টি হচ্ছে 200 টাকা, তার জন্য আমরা করিনি। পেনাল্টি তো অনেক পরের কথা, যখন আলাদা বারণ করা থাকে তখন করাই উচিত না। ভেতরটা ভীষণ অপূর্ব সুন্দর, পারলে এসে ঘুরে যেও, দেখে যেও। ভেতরে আমরা ঢুকলাম, পরে রাধা গোবিন্দ রয়েছে, হ্যাঁ রাধা গোবিন্দ রয়েছে প্রথমে, তারপর একটুখানি হেঁটে এগোলে পরে একটা এদিকে ঢুকে যাওয়ার একটা রাস্তা রয়েছে, সেই ভেতরে মহাপ্রভু যে ঘরে থাকতেন, একটা ছোট্ট ঘর, হ্যাঁ হচ্ছে। তারপরে ওখানে একটা অখণ্ড জ্যোতি রয়েছে, যে জ্যোতিটা প্রদীপটা সবসময় জ্বলছে তখন থেকে। আর তারপর ওখান থেকে বেরোলাম, বেরিয়ে কি ছিল, দেয়ালের গায়ে গায়ে প্রচুর খুব সুন্দর মূর্তিগুলো খোদাই করে বসানো ছিল, স্কাল্পটেড করে। ওই কি যেন গোবিন্দ সব বাললীলাগুলো ছিল, যেমন কালিয়া দমন,
তারপরে হচ্ছে গিরি গোবর্ধন পর্বততলা, নৃসিংহ ভগবান। হ্যাঁ, তো এনাদের সবার মূর্তিগুলো স্কাল্পটেড ছিল। ভেতরটা ভীষণ সুন্দর, যারা এসছো দেখেছো তারা তো জানবে। এই যে আমরা এখন টোটা গোপীনাথ মন্দির যাচ্ছি, যেতে যেতে এই একটা মন্দির পড়লো, বাট যাই হোক তালা লাগানো, জানি না ভেতরে কি আছে। এই দেখ বিশ্ব গরম তাপ নিচ্ছে, এই গরমে ওর গরম তাপের কেন প্রয়োজন হলো? আমার বর দিন দিন পুরো আলট্রা প্রো ম্যাক্স হয়ে যাচ্ছে। আমি বলছি কি এই গরমে ওর তাপ নেওয়ার কি প্রয়োজন হলো? বলছে কালকে সবাই জল ঢালবে না, শিবরাত্রি, তাই ঠান্ডা লেগে যাবে বলে আগে থাকতে নাকি গরম তাপ নিচ্ছে। মানে সিরিয়াসলি বহুত হয়ে গেছিস কিন্তু ওটা স্মার্ট হয়ে গেছিস, আগে অনেক ক্যাবলা ছিলিস। বাবা আমরা কত ঘুরে ঘুরে ভেতর দিয়ে এসেছি, সময় অল্প, বেশিক্ষণ না, বাট সব ভেতরের রাস্তা। বাবা গিরগিটি, বটগাছ, কত কিছু দেখ। বাবা পাহাড়ে ওঠার মতো ফিল আসছে, রাস্তাটা কত উঁচু। এই যে এখানে টোটা গোপীনাথ, এখানে আরও একটা মন্দির আছে, টোটা গোপীনাথ মন্দির থেকে ঘুরি। বাবা কত নিচে দেখ, ওইখানে রাস্তা, এই রাস্তা বাবা বানরে ভরা। আর এই যে নিচে সিঁড়ি দিয়ে নেমে যাই না এখানে, আর এর পাশ থেকে একটা রাস্তা গেছে গিয়ে বলছে টার্ন লেফটে টোটা গোপীনাথ। অনেক ভেতরে, অনেক মানে একদম পাড়ার মধ্যে বল। এই যে পেয়েছি ফাইনালি শ্রী শ্রী টোটা গোপীনাথ মন্দির। অনেকটা নিচে, সিঁড়ি ভেঙে নামতে হবে। চলো, থেকে অনেক নিচে, তার মানে রাস্তা পরে উঁচু হয়েছে। মন্দিরগুলো তো 500-600 বছর আগের, সেই জন্য। ব্যাস ভেতরে, হ্যাঁ ভেতরে ফোন নেওয়া যাবে না, দেখানো যাবে না। তো এখন আমরা অনেকক্ষণ বাদে বেরোলাম টোটা গোপীনাথ মন্দির। মাস্ট ভিজিট। আর ঠিক এরকম সন্ধ্যে 6টা 10-15 6টার সময়ই আসবে। সন্ধ্যা আরতিটা এত অপূর্ব হয় আমাদেরকে। আমি না আজকে মনটা একটু খারাপ ছিল, মানে সন্ধ্যা আরতিটা আজকে যেহেতু ওই পতিত পাবনে সন্ধ্যা আরতিটা তো এই সময়ই হয় পুরীর জগন্নাথ মন্দিরে, ভেবেছিলাম দেখবো, তো দেখা হয়নি। ভাবছিলাম যে যা সন্ধ্যা আরতিটা দেখা হবে না। তো এখানে আমরা দর্শন করে বেরিয়েই যাচ্ছিলাম, তো একজন প্রভুজি বললেন দাঁড়া একটু দাঁড়িয়ে নে, কথাটা বলে নি তারপরে যাচ্ছি, কারণ গুগল ম্যাপ অন করতে হবে। তো একজন প্রভুজি বললেন কি দাঁড়িয়ে যান, সন্ধ্যা আরতি হবে। এত অপূর্ব সন্ধ্যা আরতি, এত অপূর্ব দর্শন, মানে আমি পুরো সন্ধ্যা আরতি টাইমটা, তোমরা যদি সন্ধ্যা আরতি যদি নাও দেখো তাহলে টোটা গোপীনাথে অবশ্যই তো মানে আসবে। এখানে হচ্ছে বিশ্বের 1 নম্বর মানে মূর্তি, যেটা একমাত্র মূর্তি, যেটা হচ্ছে ভগবান বসে আছেন। আছেন। কারণ হচ্ছে তার ভক্ত বয়স হয়ে গিয়েছিল, তো দাঁড়িয়ে উনি সেবা করতে পারছিলেন না, তো গদাধর পণ্ডিত, তো উনি দুঃখ করেন যে ভগবান আমি ঠিকমতো আপনার সেবা করতে পারছি না, এবার হয়তো আমার রিটায়ারমেন্ট নেওয়ার সময় হয়ে গেছে। মানে আমরা ছবি ভিডিও অ্যালাউ নেই, না হলে তোমাদেরকে দেখাতাম। মানে এত সুন্দর, একদম এত সুন্দর। আমি ফার্স্ট পাশে মানে গুগল থেকে ছবি অ্যাড করে দেবো, দেখো। আর এত অপূর্ব শৃঙ্গার ছিল ভগবানের আজকে, মানে চোখটা একদম, মন শান্ত হয়ে গেছে, জুড়িয়ে গেছে। আজকে আমি ওকে তাই বলছিলাম যে ওখানে ছিলাম আর খালি ভাবছিলাম যে এবং ভেতরে ঢুকিয়ে দর্শন করালো, যেখানে একটাই মূর্তি, যেখানে হচ্ছে রাধামা আর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ মানে এক বরাবর রয়েছে, হাইটে রয়েছে, নাহলে গোবিন্দ সবসময় উপরে থাকে, কারণ গোবিন্দ এখানে বসে গেছে যেহেতু। আর এখানে অ্যাকচুয়ালি ওনার দুপাশে ভূদেবী আর শ্রীদেবী দুজনেই থাকে, মানে মা লক্ষ্মীও থাকে আর ভূদেবী আর কি হচ্ছে যিনি মানে ভগবানের আর এক স্ত্রী আর কি, দুজনেই থাকে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে দেখি। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে মানে যেখানে সত্যি ভক্ত থাকে, ভক্তি থাকে, সেখানে আসলে না মনটা বোঝা যায়। যেমন আজকে আমরা সকালবেলা এই একটু আগে যেখানে গম্ভীরাতে গেলাম, সেখানেও সেম তাই, এখানেও তাই। এরপর যাবো ইস্কন পুরীতে। তো যেখানে গেলে পর দেখবে মনটা বোঝা যায় যে সত্যি ভক্তি আছে, কোনো টাকা পয়সা ব্যবসা ওই সমস্ত কিছু নেই, পিওর ভক্তি। সবাই হাতে এখানে ওখানে ব্যারিকেড করা ছিল, আমাদেরকে আবার বললো যে তোমরা ভেতরে ঢুকে ঘুরিয়ে পুরো ঘুরে দর্শন করা মানে এখানে করে দেয়। কোনো ব্যাপার নেই যে ভেতরে ঢুকলেই তোমাকে এই নিতে হবে ওই নিতে হবে। ভীষণ সুন্দর জায়গাটা, মানে এত মনটা ভালো লাগলো না। এখানে যেতে যেতে আর একটা মন্দির পড়লো, এখানেও রাধা গোবিন্দ। ওই যে আচ্ছা, এই হচ্ছে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মঠ, যদিও লাগানো আছে এখন মনে হয়। ও এদিক দিয়ে ঢোকা যাবে, ঠিক আছে তাহলে যাব। আর এই হচ্ছে ইস্কন পুরী, পুরীর ইস্কন মন্দির। তাহলে আগে কোনটায় যাবো? আগে হরিদাস ঠাকুরের সমাধিতে ঘুরে আসি। এখানে সবাই ভিড় করেছে তো, এই যে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সমাধি। তো আমরা এখন
ভেতরে গেলাম, ফোন আর অ্যালাউ করেছি কিনা দেখিনি, আমি আর ফোন বিয়েতে ব্যাগে ভরে দিয়েছিলাম, কিছু আর ভিডিও করিনি। তো এখন এখান থেকে বেরোলাম, বেরিয়ে এখন ইস্কনে যাব। ইস্কনেও এখন সন্ধ্যা আরতি হচ্ছে, ভালো সময় এসেছি, এখন সব জায়গায় সন্ধ্যা আরতিই হচ্ছে। দোতলায়, দোতলায় ওয়ে টু দ্য টেম্পল। হ্যাঁ এখানে আচ্ছা, এই হচ্ছে ইস্কন, পুরীর ইস্কন। তার ঠিক উল্টো দিকে হচ্ছে শ্রী শ্রী পুরুষোত্তম গৌড়ীয় মঠ, যেটা আমাদের যেখানে থাকছি তার পাশে যে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ রয়েছে তারই ব্রাঞ্চ আর কি। এটা এখানে রয়েছে, আর একটা ওখানেও আছে। এখানে যদি তোমার দুপুরের প্রসাদ পেতে হয়, আগের দিনকে সকাল 5:30, মানে দিনের দিন সকাল 5:30 থেকে 9টার মধ্যে কুপন কালেক্ট করবে, আর যদি রাতেরটা দুপুর 12টার মধ্যে কালেক্ট করবে। এত শান্তি লাগলো, আমরা অনেকক্ষণ, এতক্ষণ আমরা ভেতরে বসে কীর্তন হচ্ছিল, মনটা একদম শান্তিতে ভরে গেছে। আর এত অপূর্ব দর্শন হয়েছে না, কি সুন্দর, মানে তাকিয়ে থাকার মতো। তো আমরা এখন দেখি, আজকের দিনটা সত্যি খুব ভালো, বল মোটা দিনটা জেনুইনলি খুব ভালো, খুব ভালো, মানে এত ভালো কেটেছে। আমি সব দিক থেকে, মানে যোগ্যদাদার দর্শন, মহাপ্রসাদ পাওয়া, বিকেল থেকে যে কটা মন্দিরে গেছি সব জায়গায় এত সুন্দর সন্ধ্যা আরতি, এত সুন্দর কীর্তন, দর্শন, ভীষণ ভালো। কতক্ষণ বসেছিলাম আমরা, এটাই আসল। এখানেই প্রচুর ভিড় দেখছি, ওই দোকানটা একদম বেকার পড়ে রয়েছে, একটা লোকও নেই এখানে, প্রচুর ভিড়। আরে আমি ভেবেছিলাম এমনি নাম দেওয়া, তো সত্যি কাকাতুয়া আছে। এই দেখ, সত্যি কাকাতুয়া আছে, আমি ভাবছিলাম মনে হয় দোকানের নাম এমনি। এই যে এইগুলো 50 সবগুলো নিয়েছিস? প্যাকেট হয়ে গেছে। হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6টা ঠিকই আছে। 4 আর 2, 6। হ্যাঁ ঠিক আছে। এখান থেকে আমরা এইগুলো কিনেছি, এই গলার সেটগুলো। আর এখান থেকে হ্যাঁ ওখান থেকে একটু বড় সাইজ আছে, ওগুলো একটু মায়ের জন্য একটা নেবো, কারণ মায়ের জন্য বড় নেওয়া হয়নি। আর এখান থেকে একটু কর্ন খাচ্ছি আমরা এখন, এই যে এটা আমার মায়ের জন্য নিলাম। ভালো হয়েছে, এটা খুব ভালো খাচ্ছে। কর্নটা সিদ্ধ করে সব কিছু দিয়ে মাখিয়ে দিয়েছে, সত্যি খুব সুন্দর মাখিয়েছে। বলতেটা ধর, শুধু আমি দেখাবো। এই ফটোটা নিচ্ছে আমাদের ঘরের জন্য। না, চওড়াটা লাগাবার জায়গা হবে, যে জায়গাটা ফাঁকা আছে ওটা হালকা আছে। আমরা অনেক কিছু কেনাকাটা করেছি, কেনার 2 হাত ভরে গেছে। ওই হাতে আছে ওটা, সবগুলো ব্যাগ ট্যাগগুলো কোথায়? এর মধ্যে ভরেছিস? কানের দুল এই তো ব্যাগ, এই যে কানের দুল। আচ্ছা, ভাল লাগে না, নাচিস না তো, মাথা গরম আছে। ফুচকার মধ্যে পেঁয়াজ দেওয়া ছিল, আলু মাখাতে। আমি ইন্টারেস্টেড ছিলাম না। আমি একটা ফুচকা মুখে দিয়ে আমি ভাবছি এরকম গন্ধ কিসের। হ্যাঁ আমি এরকম গন্ধ কিসের, আমি আলু মাখায় কি পেঁয়াজ দেওয়া? বলছে হ্যাঁ। সাথে মুখ দিয়ে থু করে ফেলে দিয়েছি, হাতেরটা ফেলে দিয়েছি। একটা ফুচকা খেয়ে 10 টাকা দিয়ে চলে এসেছি। লোকটা আবার উগলা পিরিচ করে হাতে জল দিচ্ছে। ভাই আমি সিরিয়াসলি, ফুচকার আলু মাখায় নাকি পেঁয়াজ দেওয়া? কারা এরা ভাই? ফুচকা জানতাম নিরামিষ, একটু নিশ্চিন্তে খেতাম, এখন সেটাও শান্তিতে খেতে দেবেন না। দেখাবো না তো কি করবো? আর সমুদ্র আমার মনটাই খারাপ করে দিয়েছে, ভাল লাগে না, এখন গাটা গোলাচ্ছে। আমরা এখন একটুখানি বিচের পাশে দাঁড়িয়ে আছি, স্বর্গদ্বার বিচের পাশে। আর এখানে এত গন্ধ, বাবা কি যেন শুটকি মাছ, না ওটা পুরো শুটকি মাছের মতো, পচা মাছের, মোদ্দা কথা পচা মাছের গন্ধ, কি বিদ্যুটে গন্ধ। সেই জন্য তাড়াতাড়ি দৌড়ে বিচে চলে এসেছি। না এখন আর পাটা ভেজা জানি, এখন আর পা ভেজাবো না, দাঁড়াবো না বেশিক্ষণ, এখানে বসার জায়গা নেই, পা ব্যথা করে। দীঘাতে কি সুন্দর সিঁড়ি বানানো আছে, বসা যায়। তার থেকে বড় কথা, আমরা এখন হোটেলে গিয়ে আমাদের সব গোছাতে হবে। না, হোটেলে যেতে দেরি আছে, এখনো টপু বাবানেরটা কেনা হয়নি, পুচকিরটা কেনা হয়নি। আমি তো কিছু খাবো, আমি তো কিছু খেলামই না, আমার তো খিদেও পাচ্ছে। একটা ফুচকা মুখে দিলাম, গন্ধে ফেলে দিলাম। লেবু মশলা দিয়েছো? বিচের মধ্যে যে মার্কেটগুলো ঘুরে একটু দেখছি, যদি কিছু পাওয়া যায়। টপু বাবানের জন্য কিছু নেওয়া হয়নি, ওদের বাড়ির পুচকিটার জন্য কিছু নেওয়া হয়নি। বাচ্চাদের জন্য যে কি নেব, ওটা খেলনাই নিয়ে যাই রে, ওরা ওতেই খুশি হবে। এখান থেকে একটা সিঁদুরের কৌটো নিলাম,
হ্যাঁ বলো। ও একটাই কি হাতের এই নিল, হ্যাঁ নাম্বারটা বলো। তারপর আর কি কি ও চাবি রিং নিল, এই যে যজ্ঞ দাদার মুকাকা চাবি রিং। এখানে কাঠের নারকেলের ছিবড়ে দিয়ে ঘোড়া বানানো। দেখি দেখা ব্যাগটা, আমরা অনেক কিছু কেনাকাটা করেছি, ব্যাগও কিনে নিয়েছি। ব্যাগও কিনে নিয়েছি, ব্যাগ ভরে গেছে। কিন্তু আর এখন এই মার্কেটে এখনো পুচকিটার জন্য কিছু কেনা। হ্যাঁ ওদের বাড়ির পুচকির জন্য কেনা হয়নি, আমাদের বাড়ির দুটোর জন্য খেলনা কিনে নিয়েছি। এইটা কি নাম বললো? জামাটা বললো, ভুলে গেছি কি নাম বললো। সরপাপড়ি, সরপাপড়ি। ওই তো ওইটার নামই ভিডিওতে শুনেছি, সরপুরিয়া না কি একটা বলে। 150 টাকা দাম, অন্য টাইমে এটা 180 টাকা দাম থাকে, আজকে 150 টাকা। এটার উপরে চিনি দেওয়া হবে। ও আচ্ছা, তার উপরে কি দেওয়া হবে? খোয়া দেওয়া হবে। আচ্ছা, এটা কি জিনিস? ও ছানার মালপুয়াটা, আচ্ছা আচ্ছা, ও মিষ্টি ছাড়া, মিষ্টি ছাড়াটা। এটা রসটা মিষ্টি। ও এটা রসে দেওয়া আর ওটা শুকনো আর কি। দোকানটা ধরে নিয়ে চলে গেল। তোমাদের এখানে দই হয় না, আমাদের কলকাতায় মিষ্টি দই পুরীর এখানে কোথাও পাওয়া যাবে না, না? মিষ্টি দই हाँ वो हमारे मोची साइड चौक में पाए गए। এখানে কোথাও পেলাম না। इधर नॉर्मल दही का डिमांड है, वो मिष्टी दही का डिमांड আচ্ছা আচ্ছা, পাটি সাপটার মতো দেখতে হয়ে গেছে। এটা এরকম পিসি, ওই জন্য আমি বললাম পার্সেল করে দিতে, বেশি তো থাকলে। আচ্ছা মন্দিরের দরজা লাগিয়ে দিয়েছে কেন একটা? রাত হয়ে গেছে তাই নাকি রে? হ্যাঁ মন্দিরের দরজা একটা লাগানো লাগানো লাগছে না? ওই বন্ধ করে দেবে তো। কেন বন্ধ করে দেবে এখন? ও হ্যাঁ, তো আমরা এই এখন হোটেলে ঢুকছি রাত্রিবেলা। কি নিয়ে আসলাম? দুটো রুটি আর একটা মিক্সড ভেজ তরকা মতো। হাঁপিয়ে গেছি, 10টা 5 বাজে। আজকের ব্লগটা এখন এন্ড করে দিচ্ছি, ভুলে গেছিলাম ব্লগটা এন্ড করার কথা, কারণ আমরা বাড়ি এসে কাজ গোছাতে শুরু করে দিয়েছি। বিকজ কাল সকালে 10:30টায় ট্রেন, খেয়েছি, খেয়ে 10:30টায় ট্রেন, কাল সকাল 10:30টায় ট্রেন বলে সব, কারণ সকালবেলা তার গোছানো সম্ভব না, সব দুনিয়ার ছড়ানো ঘরের মধ্যে। যাই হোক, ওই ট্রলি খুলে দাদা গোছাচ্ছে, আমি আর এখন আর ওকে দেখাচ্ছি না। উনি, যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর সত্যি আজকের দিনটা খুব ভালো লেগেছে। সবটা তো তোমাদের সাথে ভিডিওতে দেখানো পসিবল হয় না, বিকজ ক্যামেরা অ্যালাউ থাকে না। তো যাই হোক, নিজেরা আসলে বুঝতে পারবে যে যে জায়গাগুলো দেখালাম সেগুলো সত্যিই ভীষণ সুন্দর। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। রাধে রাধে, জয় জগন্নাথ।